হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মৌমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, সেই হয়েছে দশা। তো কেন হঠাৎ এই কথাটা বললাম তার বৃত্তান্ত তো তোমরা জানতে চাইবেই। ওয়াইটিতে একটা নতুন কথা আমাদের দালাল উদ্ভূত করেছে, সেটা হচ্ছে সম্পত্তির ভাগ। বাবা মায়ের সম্পত্তি ভাগ কে পাবে? একটা ছেলে আর একটা মেয়ে, সেখানে সম্পত্তির ভাগ কেন একা ছেলে পাবে, মেয়ে কেন পাবে না? অবভিয়াসলি এটা একটা কমন ফ্যাক্ট যে বাবা মায়ের দুই সন্তান থাকলে বাবা ছেলে অথবা মেয়ে দুজনেই বাবা মায়ের সম্পত্তি সমান ভাগ পাবে। বাবা মায়ের বলবো না, বাবার সম্পত্তি সমান ভাগে ভাগিদার হবে। মায়ের সম্পত্তির কথা ছেড়ে দিচ্ছি, কেননা মায়ের সম্পত্তি মা যদি ভাগ পায় তবেই তার সন্তান পাবে, সেটা বাদ দাও, সম্পূর্ণ আলাদা ম্যাটার। তো বাবার সম্পত্তি কেন ছেলে মেয়ে দুজনে সমানভাবে ভাগ পাবে না, এটা আমাদের ওয়াইটির নাম্বার 1 দালাল খুব বেশি বেশি করে প্রচার করছে। তো কাদের জন্য প্রচার করছে সেটা তো শোনো। এটা প্রচার করছে আমাদের সন্দীপের জন্য, তার দিদির জন্য। সন্দীপকে বলছে, মানে সন্দীপকে বোঝাতে চাইছে যে তার দিদির উচিত, মানে তার দিদিকে ওস্কাচ্ছে, অ্যাকচুয়ালি ওস্কাচ্ছে যে তার উচিত এখন এসে তার বাবা মায়ের সম্পত্তির ভাগ নেওয়া। কিন্তু আমি একটা কথা বলি, কোনোদিনও কি সন্দীপের দিদি তোকে বলে এসেছিল যে আমাকে আমার বাবা মা সম্পত্তির ভাগ দিচ্ছে না, আমার ভাই সব নিয়ে নিচ্ছে? তোকে কোনোদিন এসে বলেছিল? কই, আমরা তো কোনো ভিডিওতে কিছুতে দেখতে পেলাম না। তোর সাথে যেটুকু জানি ওই মানুষটির পার্সোনাল কোনো যোগাযোগ নেই। তুই তার মানে সন্দীপের বউয়ের সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারিস, কিন্তু সন্দীপের দিদির সাথে নয়। কেননা ওই লেভেলে যাওয়ার ক্ষমতা তোর নেই, তোর কেন ইনফ্যাক্ট কারোরই নেই। ও একটা আলাদা লেভেলের মানুষ, আলাদাভাবে তার জীবনযাত্রা। আর তোর মতো ছোট লোকের সাথে ওর কোনো মানে ম্যাচ করবেই না জীবনে। আর সে একটা আলাদা জায়গায় থাকে, আলাদা পরিবেশে থাকে, তার শিক্ষা দীক্ষা সম্পূর্ণ আলাদা। তো সেখানে আমি যতদূর জানি, যতদূর বুঝি বা যতদূর চিনি, তোর মতো একটা ডাইনিকে সে কখনোই নিজের বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হিসেবে ভাববে না। যাকগে, এটা তো গেল আলাদা প্রশ্ন। তো সম্পত্তির ভাগ দিতেই হবে, এটা একটা জোর গলায় তুই বলতে চাইছিস যে কোথাও কিছু নেই, সন্দীপের বাবার যে সম্পত্তি সে ভাগটা তার দিদিকে দিতেই হবে, মানে তাকে বলছিস, জোর করে ফোর্স করছিস যাতে এসে সম্পত্তির ভাগ নিয়ে যায় সে। তো ভগবানের আশীর্বাদে তার কোনো অভাব অভিযোগ নেই, সে সম্পত্তির ভাগ চাইতে আসবে বলে আমার মনে হয় না কোনোদিন। যদিও আসে, সন্দীপ কি কোনোদিন বলেছে যে না আমি আমার দিদিকে কোনো ভাগ দেব না? কখনো বলেছে? আমরা কোনো ভিডিওতে দেখিনি যে কখনো বলেছে যে তার বিয়ে করা বউকে নিয়ে এসে সেই বউয়ের মাল সমস্ত কিছু ফেরত দিয়ে দেয় স্ব ইচ্ছায়, কোনো রকম বাধা বিপত্তি না সৃষ্টি করে নিজের ইচ্ছায় সে ভিডিওতে বলে যে যার যা জিনিস সব সে নিয়ে যেতে পারে। তো সে এসে সমস্ত মাল রিকভারি করে নিয়ে চলেও গেল, ঠিক আছে, সেখানে বাধা বিপত্তি কিছুই দেয়নি। তো সেইখান থেকে দাঁড়িয়ে ওর দিদিকে ভাগ নেওয়ার জন্য কেন উস্কাচ্ছিস রে ছোট লোক? আর মোদ্দা কথা একটা বলে রাখি, যেটুকু আমার স্বল্প বিদ্যায়, আমি স্বল্প বিদ্যা ভয়ঙ্করী, তো আমার স্বল্প বিদ্যায় আমি যেটুকু জানি, বাবার সম্পত্তি যদি বাবা বেঁচে থাকাকালীন কারোর নামে করে দেয় তো সেই সম্পত্তিটা তারই হয়। আর যদি সন্দীপের বাবা তার সম্পত্তিটা তার ছেলের নামে লিখে দেয়, তাহলে ওর দিদির ক্ষমতাই নেই তা থেকে ভাগ নেওয়ার। এইটুকু আমার স্বল্প বুদ্ধিতে মনে হয়, সেটা হতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে কি করে তুই ওস্কাচ্ছিস? আজ তোর ওস্কানিতে এমন না হলো সন্দীপের বাবা সব কিছু দেখে শুনে বুঝে সুঝে ছেলের নামে সব কিছু করে দিল, তাতে কি হলো? তার দিদি কিছুই পেল না তোর উস্কানিতে। যদিও তারা ভালোবেসে চাইলে পেতে পারতো। আর আমার মনে হয় না ওইটুকু জিনিসের জন্য, ওইটুকু নাও অনেকটাই, তো ওই জিনিসের জন্য ওর দিদি সে ছুঁচো মেরে হাত গন্ধ করবে, কেননা তার দিদিরও কম কিছু নেই, তার দিদিরও কম কিচ্ছু নেই। ভগবানের আশীর্বাদে তার সব আছে, প্রচুর আছে। তোর মতো ডাইনি নয় সে, ঠিক আছে, তোর মতো ডাইনি সে নয়। তার যথেষ্ট সুন্দর, তার সংসার যথেষ্ট ভালোভাবে সাজানো গোছানো, তার পরিবেশটাই আলাদা, তার অ্যাটিটিউড আলাদা। সে ওই একটুখানি জিনিসের জন্য কখনো আসবে না। তোর মতো মেয়ে যদি হতো, তোর মতো মেয়ে ছেলে যদি হতো, তাহলে হয়তো এসে বাপের সম্পত্তিতে ভাগ বসাতো ভাই থাকা সত্ত্বেও। সেখানে তোর কপালে তো সেটাও নেই। আর আমার যা মনে হয়, তুই যে যাতে ডাইনি, তুই যাবি দুদিন পরে, তুই যাবি গিয়ে বাপের বাড়িতে গিয়ে কি আছে ভাগ করে আমাকে দাও, বোনেদের মধ্যে ভাগ করে আমাকে দাও, ঠিক আছে, তুই এটা করবি। তোর অভাব অভিযোগ থাক আর নাই থাক, তুই যে জাতের ডাইনি তুই সেটা করবি, একদম গ্যারেন্টি। তো তোকে বলে রাখি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, কি
বাবা যদি লিখে দেয় সম্পত্তি ছেলের নামে, দিদি কিচ্ছু করতে পারবে না, মানে মেয়ে কিচ্ছু করতে পারবে না। সেখানে তোর এই ওস্কানিটা দেওয়া না একটু বন্ধ কর, একটু ওস্কানি দেওয়া বন্ধ কর। ঠিক ওস্কানিটা না ঠিক ধোপে টিকবে না। তুই যাকে যা খুশি ওস্কাতে পারিস, এই বিষয়টা নিয়ে ওস্কাস না। কেননা এই বিষয় সম্পত্তি যাই থাকুক না কেন, ওই গ্রাম্য পরিবেশে এইটুকু নলেজ না আমার খুব ভালোভাবে আছে, খুব সুন্দরভাবে আমি রপ্ত করেছি। কেন জানিস? কেন সেটাও বলে দিই। কেননা আমরা হচ্ছি দু বোন, আমাদের কোনো ভাই নেই। তাই আমার বাবার কিছু কিছু না থাক, অল্প স্বল্প কিছু আছে। আমার বাবা অনেক কিছু বিক্রিও করে দিয়েছে, আবার কিছু রেখেও গেছে। এমন না যে সে সব কিছুই শেষ করে দিয়ে গেছে। আমাদের এইটুকু জিনিস হলেও রয়েছে। তো এই বিষয়টা নিয়ে না আমি প্রচুর নাড়া ঘাটা করে মানে বড় হতে আমার বাবা অনেক কিছু শিখিয়েছে আমাকে। আমি যেহেতু বড় মেয়ে, আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু নাড়াঘাটা আমি করেছি। তো সেই বিষয়ে আমি একটু হলেও জানি যে কি করতে হয়, কিভাবে কি হয়। তাই তাই এই জ্ঞানটা আমি তোকে দিয়ে গেলাম, বিনা পয়সায় ফ্রিতে জ্ঞানটা দিয়ে গেলাম, বুঝলি তো। অন্য কিছু বিষয় হলে না আমি হয়তো এইভাবে জ্ঞানটা দিতে বসতাম না, কিন্তু এই বিষয়টা তো একটু জ্ঞান দিয়ে গেলাম। একটু জ্ঞানটা নিলে বুঝতে পারবি। আর একটা কথা বলি, তোর এত মাথা ব্যথা কিসের রে? ওই সম্পত্তির ভাগ যদি ওর দিদি পায়, তোকে কি কিছুটা দেবে? তোর দালালকেও দেবে না। তোর ওই এখন যে তোর দালাল, তোর যে এখন মালকিন, তাকেও দেবে না, কানা কুড়িও সে পাবে না, বুঝলি তো। যদি পায় তার দিদিই পাবে, আর সাথে তার জামাইবাবু আছে, তার একটা ভাগনা আছে, সে পাবে। তুই এত মাথা ঘামাচ্ছিস কেন সম্পত্তি নিয়ে? মানে সব এতে তোকে নাক গলাতেই হবে। তোর নাকটা গলাতে গলাতে এত লম্বা হয়ে গেছে, মনে হয় না টেনে একবারে হিঁচড়ে ছিঁড়ে ফেলে দিই, এই রকম। তাই বলি, সবেতে নাক গলাস না। সবেতে নাক গলানে না নিতে পারবে না পাবলিক নিতে পারবে না। তখন আবার তোকে এই বেবুসে এই এই সরি কি সব বলে না তোকে, আমি আর এই কথাগুলো বলছি না উচ্চারণ করে, আমার ঠিক পোষায় না এরকম গালিগালাজ করে কথা বলতে। এই ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়ায় 5টা লোকের সামনে এরকম গালিগালাজ করতে না ঠিক আমার ধোপে টেকে না, মানে আমার নিজের যুক্তিতে বলছি। তাই বলবো, এই বিষয়ে নাক গলানোটা একটু ছেড়ে দে। সম্পত্তির ভাগ যদি ওর দিদি চায়, ওর বাবা অবশ্যই দেবে। আর যদি মনে হয় দেবে না, অবভিয়াসলি ওর ছেলের নামে লিখে দেবে, একদম গ্যারেন্টি। তাই নাক গলিয়ে কিছু করতে পারবি না। যদি জানতাম যে সন্দীপের বাবা নেই, ভগবান না করুন ওনার কিছু হোক, অবশ্যই সে ভালো থাকুক সারা জীবন, এটাই চাই। সারা জীবন থেকেও ভালো থাকে না, যতদিন উনি ভালো থাকবেন অবশ্যই সুস্থ স্বাভাবিক থাকুন। তো চল এই কথাটা বলি, যদি ওনার বাবা না থাকে, বাই চান্স যদি না থাকতো, আছে যখন, যদি না থাকতো, তখন ভাই বোন আরও যা মানে যতগুলো ভাই বোন থাকে তারা সবাই মিলে টানা হেজরা করতে পারতো। যেহেতু ওর বাবা বেঁচে আছে, সেহেতু টানা হেজরা করার কোনো প্রশ্নই ওঠে না। টোটাল সম্পত্তি উনি যা করবেন তাই হবে। ছেলেকে দিলে ছেলেকে, মেয়েকে দিলে মেয়েকে। তবে আমার যতটুকু মনে হয়, যে মেয়ে বাবা মাকে দেখে না, আর সেটা বলতে পারিস প্রথম থেকে মেয়ে বাবা মায়ের কাছে থাকতো না, মেয়ে থাকতো তার দাদু দিদিমার কাছে, তো তার দিদিমাই তার মা। তাই সম্পত্তি মানে তার মাকে বাবাকে সেই মেয়ে দেখবে, সেটা মা বাবা চায় না। আর ছেলেকে ছাড়া তার মেয়েকে সম্পত্তি দেবে, সেটা হতে পারে না। এই ব্যাপারটা তোকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম ডাইনি, একটু বুঝে নে, যেটা জানিস না সেটা বুঝে নে, ঠিক আছে? বাবা থাকাকালীন সম্পত্তি কার, সেটা বাবা ঠিক করবে, কোনো কেউ না, আদার্স কেউ না। তুই তো নয়, তোর মতো নচ্ছার তো নয়। তো চলো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে এইটুকু আমি ইনফরমেশন দিয়ে গেলাম ডাইনিকে। এই ইনফরমেশনটা শুধুমাত্র ডাইনির জন্য। আর আমি যদি কোনো ভুল বলি, তোমরা প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও। আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। লাস্টে এসে বলছি, ফার্স্টে বলা উচিত ছিল, সরি। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।